সহকারী প্রধান শিক্ষক পদে যোগদানের জন্য সহকারী শিক্ষক পদ থেকে দেন ইস্তফা, কিন্তু 9 বছর ধরে নিচ্ছেন আগের পদের বেতন। এমনই গুরুতর অভিযোগ নীলফামারীর এক শিক্ষকের বিরুদ্ধে। সহকারী প্রধান শিক্ষক থেকে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার নিয়ম না থাকলেও বাগিয়ে দিয়েছেন সেটাও। প্রশ্ন উঠেছে ওই শিক্ষকের নিয়োগের বৈধতা নিয়েও। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন 2015 সালে সহকারী শিক্ষক থেকে ইস্তফা দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদে আসীন হন তিনি। বিধি অনুযায়ী ইস্তফা দেওয়ার দিন থেকে সহকারী শিক্ষক হিসাবে 10ম গ্রেডে বেতন নেওয়ার সুযোগ নেই, কিন্তু অভিযোগ উঠেছে 9 বছর ধরে সেই বেতন ভাতা নিচ্ছেন তিনি। 2015 সালে তারা সহকারী শিক্ষক পদ থেকে ইস্তফা দিয়ে সহকারী প্রধান শিক্ষক হন। আর সহকারী প্রধান শিক্ষক হওয়ার পরও সে এখনো পর্যন্ত বহাল তবিয়তে সহকারী শিক্ষকের বেতন খেয়ে যাচ্ছেন। এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে তার নিয়োগের বৈধতা নিয়েও। নিয়োগ পরীক্ষায় কমপক্ষে 3 জন অংশগ্রহণ করার নিয়ম থাকলেও পরীক্ষা দিয়েছেন 2 জন। উচ্চ মাধ্যমিক শাখা আছে এমন প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার সুযোগ না থাকলেও সেই সুযোগও নিয়েছেন আব্দুল মতিন। তহবিলের অর্থ আত্মসাৎ আর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে স্কুলের সভাপতি বানাতে তার ভূমিকা নিয়েও আছে প্রশ্ন। করোনাকালীন অবস্থায় আমাদের পরীক্ষা স্থগিত হয়। পরীক্ষা স্থগিত হওয়ার কারণে অর্ধেক টাকা ফেরত দিছি, কিন্তু আমাদের কলেজ থেকে আমাদেরকে ফেরত দেওয়া হয়নি। জমি বন্ধক থেকে এখানে 7 লক্ষ টাকা আছে, ও টাকাটা হিসাব নিকাশ কি করতে নিকাশে ওরাই জানে। তারপরে মাটি কাটার সরকার টাকা হচ্ছিল, বাজেট হচ্ছিল কত লক্ষ টাকা, সেই টাকা কয় গাড়ি মাটি ফেলাইছে, ফেলার পর টাকাটাও কারণ হিসাব কাউকে দেয় নাই। এটা একটা পারিবারিক প্রতিষ্ঠান হয়ে গেছে এই শরীফাবাদ হাই স্কুলটা। আমরা চাই যে স্কুল থেকে পারিবারিক যে ইয়াটা আছে ওটা শেষ করে যে এলাকার গণ্যমান্য আদর্শবান মানুষ আছে তাদের দিয়ে যেন প্রতিষ্ঠানটা ভালো চলে। সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। নতুন জয়েন করছি, আমি যত বুঝি নাই। 2 সালে আমি নিয়োগ পাইছি, 2টা ছিল না 3টা না 1টা ছিল, ওটা তো আমি জানি না। যখন 20 সালে আমার আসলো এমপি সুটের সহকারী প্রধান শিক্ষক, তারপরে কমিটি আমাকে বেতনটা দিল। আগে দেয় নাই, কিন্তু আগে ওই নামটা ছিল সহকারী শিক্ষক। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আব্দুল মতিনের পদ ও বেতনের অসঙ্গতি জানা আছে জেলা শিক্ষা অফিসারের। আশ্বাস দিয়েছেন তদন্তের। তার পদবি হিসাবে তার বেতন কোড অসঙ্গতি এর লক্ষ্য করা যাচ্ছে। আমি দ্রুত এই বিষয়ে তদন্ত করে তার এই নিয়োগ সংক্রান্ত গ্রেড সংক্রান্ত যে অসঙ্গতি এটা আমি খতিয়ে দেখি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি এটাই জানাবো। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকরা। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী।